শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিতাই দাসের স্মরণ সভা অনুষ্ঠিত। প্রয়াত বামপন্থী কর্মী নিতাই দাসের স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা একটি শোষণমুক্ত এবং সাম্যের সমাজ গঠনের ডাক দিয়েছেন। অনুষ্ঠানের দিন আয়োজিত এই সভায় নেতৃত্ব স্পষ্ট জানান, মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিত করার লড়াই ছিল প্রয়াত এই কর্মীর জীবনের মূল আদর্শ। সভার শুরুতে নিতাই দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ ও তার পরিবারবর্গ। শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, জেলা কমিটির সদস্য বানে সিং দেববর্মা এবং মহকুমা কমিটির সম্পাদক শ্যামল চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য তপন চন্দ্র দাস এবং নিত্যানন্দ বর্মন। স্মরণ সভায় বক্তারা বর্তমানে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, ব্যক্তি স্বার্থের চেয়ে সমাজ ও রাষ্ট্রের স্বার্থ বড়। আজকের দিনে যখন সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে পুঞ্জীভূত হচ্ছে, তখন মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়াই হবে প্রয়াত কর্মীর প্রতি শ্রেষ্ঠ সম্মান। বক্তারা আরো বলেন, তাদের দল এমন একটি ব্যবস্থার জন্য কাজ করছে যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না এবং প্রত্যেকের জীবনে নিরাপত্তা রাষ্ট্র বহন করবে। অনুষ্ঠানে প্রয়াত নেতার পরিবার বর্গের পক্ষে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী বীণা রানী দাস, পুত্র নয়ন দাস এবং ভাগিনী আশা রানী দাস। এছাড়াও সভায় শ্রদ্ধা জানান সর্বভারত গণতান্ত্রিক নারী সমিতির লোকাল কমিটির সম্পাদিকা মনোয়ারা বেগম, ডিওয়াইএফআই মহকুমা সভাপতি মোহাম্মদ সেলিম, ত্রিপুরা খ্যাতমচুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথ এবং ডিওয়াইএফ মহকুমা সভাপতি হারাদন দেবপা, তপশিলি সমাজের প্রতিনিধি রঞ্জিত বর্মন এবং বিভিন্ন লোকাল কমিটির সম্পাদকবৃন্দের উপস্থিতিতে সভাটি একটি শোকাবহ পরিবেশ থেকে অধিকার রক্ষার শপথ অনুষ্ঠানে রূপান্তরিত হয়। প্রয়াত নেতার আদর্শকে পাথে করে আগামী দিনে আন্দোলনকে আরও জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। এইটা একটা নতুন দিক। আমাদের যখন হলো, আমার থেকে আমাদের শিখলো, আমাদের শিকার পরে সে জানতে পারলো আস্তে আস্তে করে দুনিয়ার মধ্যে এমন একটা ব্যবস্থা আছে যেই ব্যবস্থায় মানুষ মানুষকে শোষণ করে না। যেই ব্যবস্থাটা হলে পরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলি সব সরকারের দায়িত্ব। এগুলি নিয়ে মানুষের চিন্তা করতে হয় না। মানুষের থাকার জায়গা থাকে, মানুষের খাবারের ব্যবস্থা থাকে, কাপড়ের ব্যবস্থা থাকে, পড়াশোনার ব্যবস্থা থাকে, চিকিৎসার ব্যবস্থা থাকে, সব সরকার করবে, কোনো চিন্তা করতে হয় না। এই ধরনের একটা ব্যবস্থা পৃথিবীর মধ্যে কিছু কিছু জায়গায় আছে। এটা সে জানতে পারলো, শুনতে পারলো, এবং এইটা যারা সৃষ্টি করেছে তারা কারা সেটাও সে জানতে পারলো। তখন এই মনে আসলো, আমি এই ব্যবস্থাটা চাই। এইটা যারা চায় তাদের সাথে আমি চলবো, বলবো, কাজ করব। সেই ব্যবস্থাটা আমাদের দেশের মধ্যে আমাদের পার্টি চায়, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী। এমন একটা ব্যবস্থা আমরা চাই যেখানে মানুষ কর্তৃক মানুষ শোষিত হবে না, মানুষ কর্তৃক মানুষের সম্পদ লুট হবে না, মানুষ এই অধিকারগুলি থাকবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলি মানুষের পর্যাপ্ত পরিমাণে থাকবে, কোনো অসুবিধা হবে না। এই ধরনের একটা ব্যবস্থা এই দেশের মধ্যে আমরা চাই। এই ব্যবস্থাটা আনার জন্য যারা কাজ করে তাদের এখানেই গেল, যেটা বলছিল কমরেড নিতাই পার্টি মেম্বার হয়েছিল। তাহলে আমরা যখন কমরেড নিতাই দাসকে স্মরণ করব, সাথে সাথে এটাও আমরা চিন্তা করব যে এই যে আমাদের, আমার না আমাদের কথাটা সবাই মিলে সমাজের জন্য, আমি কেন, আমি সমাজের জন্য, আমি কেন, আমি দেশের জন্য, দশের জন্য, দশের স্বার্থই আমার স্বার্থ, সমাজের স্বার্থই আমার স্বার্থ, রাষ্ট্রের স্বার্থই আমার স্বার্থ। সেই দিকে আমার আলাদা কিছু না। এই যে জায়গাটা, এই জায়গাটায় মনোনিবেশ যদি আমরা করতে পারি তাহলে পরে এই স্মরণ সভায় এসে আমরা সমৃদ্ধ হতে পারব। দ্বিতীয় হলো, যেটা চেয়েছিল, যেটা এখন আরো নেককার ভাবে আসছে, যে অল্প কিছু মানুষ তার সম্পদকে বাড়িয়ে নেবে আর সব মানুষ তাদের সম্পদ হারাবে। এখন আরো বেশি বেশি করে আমাদের রাষ্ট্রের মধ্যে
সেখানে উপস্থিত হয়েছে। কাজেই তার বিরুদ্ধে যে সংগ্রামটা আছে, যে না এটা হবে না, অল্প কিছু মানুষ না বেশিরভাগ মানুষ রাষ্ট্রটাকে চালাবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।